الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একদিন সব ছেড়ে যেতে হবে কবরে, কি বলেন ঠিক কিনা? সেই দিন হবে না আপন কেউ, দেখব গিয়ে কবরে হে রাসূল, দেখব গিয়ে কবরে হে রাসূল, ঠিক কিনা? সেই নবীর শানে, নবীর মহব্বতে দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে দুরূদ পড়ি আল্লাহুম্মা। একটি জবানও বন্ধ রাখবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কোন দিন যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিস্কা চলে না চালক সারা, রিস্কা চলে না চালক সারা, কি বলেন ঠিক কিনা? রিস্কা চালাইতে চালক লাগবে কি লাগবে না বলেন? রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো নামাজ রোজা সর্বনা, মা বাবার খিদমত ভুলবো না। বলেন নামাজ রোজা সর্বনা, মা বাবার খিদমত ভুলবো না। নবীর সুন্নাত সর্বনা, নবীর দুরুদ ভুলবো না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা খান মিতু সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলীনগর, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকে মাহফিলের যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, লেমুয়া দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। হুজুরকে অনেকে চিনেন, ইনি হচ্ছেন আমার আব্বা, আবার অনেকে জানেন না। আজকে সবাই চিনেন যে আমার আব্বা হচ্ছে লেমুয়া দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী হুজুর, ওনার শ্বশুর মারা গিয়েছেন। ওনার শ্বশুর মারা যাওয়ায় উনি ওসিয়াত করে গিয়েছিলেন যে আপনি আমার জানাজা পড়াবেন। তা আমাকে ফোন দিছে যে হুজুর আমি তো আসতে পারবো না, যে আমার শ্বশুর আমাকে ওসিয়াত করে দিয়েছে জানাজা পড়ানোর জন্য। যেই সময় জানাজা ওই সময় রওনা দিয়েছে এই বরিশাল থেকে, সাতসিনিয়া থেকে আসতে আসতে মনে করেন রাত্র বাজবে 2টা, কিন্তু 2টা পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না। আমি একটু সময় আপনাদের মাঝ থেকে দোয়া নেব আমার প্রতিষ্ঠানের জন্য, এরপরে প্রধান বক্তা আলোচনা করবে, এরপরে পীর সাহেব হুজুর দোয়া করে দেবে। আমরা রাজি আছি কি নাই? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের তাফসীরুল কোরআন মাহফিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিল আজকে আছে কিন্তু আগামী দিন থাকবে না। এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটা করেছি একমাত্র লিল্লাহিয়াতান, আল্লাহর জন্য। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, সকাল 10টার সময় আমি সমস্ত পৃথিবীর মুর্দেগানদের জন্য 1 খতম কোরআন শরীফ আমি পড়িয়েছি 10 জন ইমামদের মাধ্যমে, 10 জন হাফেজদের মাধ্যমে। আখিরি মোনাজাতে বকশিশ হবে, বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন? 1 খতম কোরআন শরীফ এই তাফসিরুল মাহফিলের উদ্যোগে, কোরআন মাহফিলের উদ্যোগে আমি কি সকাল 10টার সময় 1 খতম কোরআন শরীফ হয়েছে, আখিরি মোনাজাতে কি বকশিশ হয়ে যাবে। এলাকার যত মুর্দে গান আছে, অনেক মানুষ, মহব্বতী মানুষ, মাহবুব চৌধুরী সাহেব আজকে আমাকে ফোন দিছে, সভাপতি সাহেব ফোন দিয়ে বলে যে হুজুর আমি তো খুব অসুস্থ, আমি তো ঢাকায় যাইতেছি, আমার ঢাকা নিয়ে যাইতেছে, একটু দোয়া করেন। আমাকে অনেক মানুষ মহব্বত করে। এই মাহফিল, এই মাদ্রাসা, এই আলোকসজ্জা, এই প্যান্ডেল, এই স্টাইজ, এই কোরআন খতম, এই তাফসিরুল কোরআন মাহফিল, এই তবারক সব কিছু প্রমাণ করে আপনারা কোরআন ভালোবাসেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মহব্বতে কারা কারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে চান একটু হাত দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত হাজিরিন, শয়তান বেজার এই মাহফিল করাতে আল্লাহওয়ালা, ইমানওয়ালা, মুসলমানওয়ালা, নবী প্রেমিকওয়ালা, আল্লাহ প্রেমিকওয়ালা একজন খাঁটি মুমিন মুসলমান এই মাহফিল করার দ্বারা খুশি। কি বলেন ঠিক কিনা? বেজার একমাত্র শয়তান।
কি বলেন ঠিক কিনা? আর শয়তান বেজার হয় আল্লাহু আকবার ধ্বনিতে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, আমি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, দুইটা কথা বলে আমি প্রধান বক্তা আসতে স্টেজে দেরি, এরপরে আমি কথা ছেড়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে দেখবেন আমরা ঝগড়া ফাসাদ গীবাত শেকায়েত আমরা যা কিছু করি একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমাদের মধ্যে কে বড় কে ছোট এইটা নির্ণয় করতে যাইয়া হিংসা বিদ্বেষের কারণে সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কে বড় প্রমাণ হবে কাজে, কে বড় প্রমাণ হবে তার আমলে। কি বলেন ঠিক কিনা? আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। কি বলেন ঠিক কিনা? রায় হায়, উনি এককালে মাতুব্বর হয়ে গেছে, উনি এককালে লম্বা জামা গাইতেছে, বড় মুসল্লি হয়ে গেছে, পাগড়িওয়ালা বড় মুসল্লি আর নাই, টুপিওয়ালা বড় মুসল্লি আর নাই। না, কে বড়? আমার রব আল্লাহ বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। জোরে ভাই আল্লাহু আকবার। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জায়গায় মোমেন বলে নাই, মুসলমান বলে নাই, সমস্ত জাতি। ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিক হতে পারে, মুসলমান হতে পারে, মোমেন হতে পারে। ইয়া আইয়ুহান নাস, সমস্ত জাতি। মুসলমানদের মধ্যে তোমরা যারা নিজেকে ভালো মনে করো, ভালো বলে দাবি করো, খ্রিস্টানদের মধ্যে যারা ভালো দাবি করো, ইহুদি নাসারাদের মধ্যে যারা ভালো দাবি করো, মুশরিকদের মধ্যে যারা ভালো দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত জাতি, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব আল্লাহ খালাকনাকুম, আমি সৃষ্টি করেছি এক ব্যক্তি হতে, এক হতে। বলেন না সুবহানাল্লাহ। একজন কি? পুরুষ, আর হইল মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী হতে আমি রব সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব মানুষের দুইটা হাত এক, দুইটা পা এক, কিন্তু চেহারা মেলে না। কি বলেন ঠিক কিনা? কথা বলার ভঙ্গিমা এক। দেখেন এই স্টেজে সেই মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ ওয়াজ করছে, এক একজনের কথার ভঙ্গিমা, বলার ভঙ্গিমা, ওয়াজ, আমল, আখলাক সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন। কি বলেন ঠিক কিনা? এক একজনের বলার বাচন ভঙ্গি কিন্তু এক এক ধরনের। আমার রব বলে, আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি সমস্ত মানব জাতিকে বানিয়েছি। সেই পুরুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সেই নারী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি সৃষ্টি করার পর তোমাদেরকে আমি রব বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি। কেউ হাওলাদার বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ আবার খান বংশের। কি বলেন ঠিক কিনা? এরকম করে এক একজন মানুষ আমি তোমাদের সাথে এক একজন বংশের ছেলে মেয়ে দিয়া বিবাহ ছাড়া আসা যাওয়ায় চলাফেরায় কথাবার্তায় আমি লিতাআরাফু, আমি পরিচয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বিদেশের মানুষ বাংলাদেশে আসে, ছেলে নয়তো মেয়ে, এসে বিবাহ বসে, একটা আত্মীয়তার আবদ্ধ বন্ধন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন,
পৃথিবীর মধ্যে ছোট বড়, উঁচু নিচু, কালো ফর্সা, যখন যে অবস্থায় আমি রব তোমাদেরকে আমি বানানোর পরে পরিচয় করে দিয়েছি, এর মধ্যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে তোমাকে যদি তুমি ভালো প্রমাণ করতে চাও, কেমন করে ভালো প্রমাণ করবা? আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, সেই সবচাইতে বড়, সেই সবচাইতে বড়, সেই সবচাইতে উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে সুবহানাল্লাহ। সেই সর্বাধিক সম্ভ্রান্ত, সেই সর্বোত্তম, সেই ভালো, যেই মানুষটার আমল ভালো, বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটার কি ভালো? আমল ভালো, যেই মানুষটার দিল ভালো, যেই মানুষটার অন্তর ভালো। কিন্তু দেখেন বাজার, দুনিয়ার জমিনে চলতে গেলে সামাজিকভাবে দেখবেন মুখের ভাষা এক, কিন্তু অন্তরের ভাষা আবার আর এক। কি বলেন, ঠিক কিনা? হুজুর আসি তো আসি, কই নাই, সময়ের কালে নাই, কি ঠিক কিনা কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আমার বেলায় না। দেখবেন ভাই ভাই মুখে মুখে খাতিল, আর একজনের সাথে প্রীত করে, ওই ব্যক্তি তাকে এমন বুদ্ধি দেয়, ভাই ভাবে দ্বন্দ্ব লাগাই দেয়। ভাইয়ের সাথে ভাইয়ের খাতিল নাই, কিন্তু খাতিল আছে আর এক বাড়ির মানুষের লগে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে রব আল্লাহ বলতেছে, একজন পুরুষ একজন নারী থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, বানানোর পর পরিচয় করিয়ে দিয়েছি, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে, তোমাদের মধ্যে ছোট বড় বিবেচনা না করে, তোমাদের কার আমল ভালো আমি রব আল্লাহ তাকে প্রাধান্য দেই, তিনিই হলো সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে, ইন্নাল্লাহ আলিমুল খাবীর। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখে। আমার রব সব কিছু খবর জানে। জানে কি জানে না? কি জানে কিনা? তাহলে বাজান, আসমানে, জমিনে, আরশে, জমিনের নিচে, সব জায়গায় যা কিছু হচ্ছে জানে কে? সবাই বলেন, কে জানে? এই পৃথিবীর, এই আমরা যত মানুষ, যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলোকে খাওয়াচ্ছে কে? সবাই বলেন কে? তাহলে বড় কে? সবাই বলেন বড় কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। নারায়ে তাকবীর। আজ এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন ইনশাল্লাহ। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমার মাদ্রাসায় যারা ভর্তি করাবেন, আমি আমার মতো করে এবং সর্বযুগের শ্রেষ্ঠ আলেম যেন আপনাদের সন্তানরা হতে পারে, এই মাদ্রাসা থেকে যুগের বড় আলেম যেন হতে পারে, আল্লামা সাইদির মতো যেন আলেম হতে পারে, বড় বড় স্কলারশিপদের মতো যেন হতে পারে, এরকম সন্তান আমি তৈরি করতে চাই। আমার সাথে আপনারা কি আছেন? কি বলেন, আছেন? কারা কারা আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া করবেন। টাকা পয়সা আপনারা না দিতে পারেন, আপনারা আমার মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন। এবং আমি একটা ঘোষণা আপনাদের মাঝে দেই, যত মেধাবী ছাত্র আছে, গরিব ছাত্র আছে, অসহায় ছাত্র আছে, এতিম ছাত্র আছে, মিসকিন ছাত্র আছে, এক কথায় যাদের পড়াশোনা করানোর মতো তৌফিক আল্লাহ দেয় নাই, এদেরকে আমার মাদ্রাসায় আপনাদের জন্য, ওই ছাত্রছাত্রীর জন্য বেতন এবং ভর্তি ফি সমস্ত ফ্রি, হ্যাঁ ইনশাল্লাহ। এবং আপনারা যে কাগজপাতি তথ্য দেবেন, এইগুলো আমি যাচাই বাছাই করে এটা কনফার্ম করব। আল্লাহ পাক যেন আমাকে, আমি যে নিয়াত করেছি ফ্রি পড়ানোর, এইটা যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন।